গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ বলিষ্ঠ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ অর্জনের পর আমরা সকলে এখন স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সরকার আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আরও গতিশীল ও আধুনিকীকরণ করে সুশাসন প্রতিষ্ঠা অবদান রাখার লক্ষ্যে আমরা প্রায় সকল আর্থিক কার্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মধ্যে সম্পাদনের চেষ্টা করছি। সরকারের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিকল্পনা ও সরকারি অধিদপ্তরগুলিতে অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান, ফাইন্যান্সিয়াল প্রপার্টি যথাযথভাবে পরিপালন সহ মিতব্যয়িত জবাবদিহিতা স্বচ্ছতা প্রতিষ্ঠায় এবং সরকারি সেবা অধিকতর প্রদানে সুশাসন প্রতিষ্ঠায় নিশ্চিতকরণে সংবিধান প্রদত্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এই বিভাগ আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। আর্থিক শৃঙ্খলা, আর্থিক নিয়ন্ত্রণ, আর্থিক স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি জনগণের সেবা প্রদানে সুশাসন প্রতিষ্ঠায় নিরীক্ষা হিসাব বিভাগ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির গুরুত্ব এবং ভূমিকা অপরিসীম। কাজেই সরকারের সুষ্ঠু আর্থিক ব্যবস্থায় সিএজি এবং পিএ কমিটির যৌথ এবং কার্যকর ভূমিকা অনস্বীকার্য। সংবিধান প্রদত্ত নিরীক্ষা হিসাব কর্তৃক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং সম্মানিত মাননীয় পিএ কমিটি চেয়ারম্যান মহোদয় সহ অর্থ বিভাগ, আপনার বিভিন্ন মন্ত্রণালয়, জেলা বিভাগ, উপজেলায় সকলে আমাদের আন্তরিক সহযোগিতা করেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই। একই সাথে আমাদের এই ডিপার্টমেন্টের সকল রিফর্মস সহ সার্বিক অগ্রগতিতে আমার পূর্বের সম্মানিত সকল সিএজি মহোদয়গণ সহ এবং আমাদের অর্থ বিভাগের সম্মানিত সিনিয়র সচিব এবং সচিব মহোদয় সহ কর্মসূচির জাতীয় এনপিডি মহোদয় সহ সকল কর্মকর্তা কর্মচারী এবং আমাদের প্রাক্তন সম্মানিত সকল সিনিয়র কর্মকর্তাগণ সহ আমাদের ডিপার্টমেন্টের সকল পর্যায়ে কর্মকর্তারই অবদানের জন্য আজকে আমরা ডিপার্টমেন্টে এই পর্যায়ে পৌঁছেছি। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের প্রাক্তন কর্মকর্তা মৃত্যুবরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে I would like to express my heartfelt thanks to European Union and World Bank for their cordial support and cooperation. আমরা একটি জিনিস আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, আমাদের যে চাকরিজীবী হিসেবে আমাদের যে বেতন ভাতা, পেনশন, জিপিএফ এবং ছুটি, এলপিসি অনেক কিছু অটোমেশন আওতায় এনেছি। বিশেষ করে পেনশন সবাই আমরা দেখেছেন ভিডিওতে আমাদের মুজিব শতবর্ষে আমরা পালন করেছিলাম যে মুজিব 17ই মার্চ 21 সালের মধ্যে আমরা সম্পূর্ণ শতভাগ পেনশন আমরা একটি একটি করে সিস্টেমে ইনক্লুড করে আমরা অটোমেশন আওতায় আনব এবং আমরা সফল হয়েছিলাম। এখন কোনো সম্মানিত পেনশনের কোথাও ব্যাংকে যেতে হয় না, ঘরে বসে সব পেয়ে যাচ্ছেন। যখন একজন মানুষ আমরা চাকরি শেষ হয়ে যায় তখন আমরা পরিবারের সমাজে সর্বত্র আমরা একা হয়ে যাই অনেকটা। এই অবস্থায় নিতান্তকারেই অসহায় বোধ করেন। সেই অবস্থায় আমরা আমাদের সার্ভিসটুকু যখন তাদেরকে আন্তরিকতা নিঃশ্বাস দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। বিশেষ করে ওয়ান স্টপ সার্ভিস আমরা সিজিতে চালু করেছি এবং সিজিডিএফ মানে ক্যান্টনমেন্টে যত আমাদের অ্যাকাউন্টস অফিস সেখানে চালু করেছি। রাজশাহী, চিটাগাং সর্বত্রই রেলে আমরা চালু করেছি, অডিট সাইট আমরা চালু করেছি, ওয়ান স্টপ সার্ভিস। আরেকটা জিনিস করেছি আমরা অনলাইন সার্ভিস ফিডব্যাক, যাদের সার্ভিস দেওয়া হচ্ছে তাদের তথ্য সার্ভিসে এন্ট্রি করে দেওয়ার পর আমরা তাদের মোবাইলে আমরা ক্রস চেক করছি তারা সন্তুষ্ট, সার্ভিস পেয়ে কোনো কষ্ট পাচ্ছে কি না, কোনো অসুবিধা আছে কি না। এখানে আমরা কেন্দ্র হেল্প ডেস্ক আমরা চালু করেছি এবং আমাদের চাকরিজীবী হিসেবে যা কিছু প্রয়োজন আমাদের ইএলপিসি পেনশনের যে কার্যক্রম, অটোমেটেড কার্যক্রম, বিশেষ করে অটোমেটেড সার্ভিস স্টেটমেন্ট, তারপরে আপনার একজন সম্মানিত পেনশন দেখতে পাবেন তার পেনশন কেসটা কোথায় আছে, পেনশন ফাইল ট্র্যাকিং সিস্টেম আমরা করবো ইনশাল্লাহ। ইপিপিআই সিস্টেম, ওই বই আর লাগবে না, সবুজ লাল বইগুলি আছে ওগুলি থাকবে না, আমরা একটা ছোট্ট একটা কার্ড দেবো, সেই কার্যক্রম আমরা শুরু করেছি। একদিকে আমরা অটোমেশনের কার্যক্রম করছি, পাশাপাশি আমরা ব্যাপক কার্যক্রম অটোমেশন আওতায় আনার চেষ্টা করছি।
এগুলি কার্যক্রমের পাশাপাশি অরিজিনাল হিসেবে আমার এবং আমার ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে জনগণের অর্থ অর্থাৎ পাবলিক মানি সদ্ব্যবহার, সেবার মানের প্রকৃত অবস্থা সম্পর্কে নিরীক্ষা কার্যের মাধ্যমে সরকার, পার্লামেন্ট তথা জনগণের নিকট তুলে ধরা। জনগণ, পার্লামেন্ট এবং সরকার বাজেটের মাধ্যমে পাবলিক সার্ভেন্টসকে কল্যাণকর উদ্দেশ্যে পাবলিক মানি খরচের এখতিয়ার প্রদান করেন। সেখানে গভর্নমেন্টের বিধিবিধান থাকে, পলিসি থাকে এবং ফাইন্যান্সিয়াল প্রপার্টি ইত্যাদি আমরা খরচ করে থাকি আমরা সবাই। এবং সেই খরচ কতটুকু আপনার সফলভাবে খরচ করা হচ্ছে, মিতব্যয়িতা স্বচ্ছতার সঙ্গে খরচ করা হচ্ছে, সেই বিষয়টি যাচাই বাছাই করে পার্লামেন্টে রিপোর্ট দেওয়ার সাংবিধানিক দায়িত্ব আমাদের উপর পড়েছে। সেই জন্য আমরা নিকের ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি। মাননীয় অর্থমন্ত্রীর দর্শন হচ্ছে যে উন্নয়ন হচ্ছে সবার জন্য উন্নয়ন। এর জন্য গৃহীত বিভিন্ন কল্যাণ কর্মসূচি এবং প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দুস্থ জনগণের কাছে এ সকল কর্মকাণ্ডের সুফল পৌঁছেছে কিনা তা নিশ্চিত করার জন্য আমরা নিয়মিতভাবে পারফরমেন্স রেডি করে যাচ্ছি। দক্ষ বাজেট ব্যবস্থাপনা, সরকারি অর্থের অপচয় রোধের মাধ্যমেও আরও বেশি অর্থ উন্নয়ন এবং জনকল্যাণে ব্যয় করা সম্ভব। যথাযথ বাজেট প্রাক্কলন করে জনসেবা এবং জনকল্যাণের মান এবং পরিমাণ বজায় রেখে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানপত্রে দক্ষতা মিতব্যয়িতার সাথে কাজ করছে। তা নিয়মিত যাচাইয়ের জন্য আমরা দক্ষ বাজেট ব্যবস্থাপনা অডিট আমরা শুরু করেছি এবং প্রকিউরমেন্ট অডিট আমরা চালু করেছি। আরেকটা জিনিস আমরা করেছি যে রিয়েল টাইম অডিট, যখন যে প্রজেক্ট চলবে, কর্মসূচি চলবে, আমরা চলমান অবস্থায় আমরা গিয়ে যাচাই করব সঠিকভাবে চলছে কিনা, সেটাও আমরা সরকারকে এবং পার্লামেন্টকে আমরা অভিহিত করব। আমরা নিয়মিতভাবে আমাদের স্টেক হোল্ডার, বিভিন্ন ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়, উপজেলা, জেলা, ডিভিশন আমরা মত বিনিময় করছি। আমাদের কি কার্যক্রম করছি, তারা কি আমাদের এক্সপেকটেশন, আমরা আমাদের কার্যক্রম করে তাদের কাছে আমরা জানার চেষ্টা করছি। আমাদের নিরীক্ষা হিসাব বিভাগের সেবার মান আরও কীভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আমরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। একদিকে সিস্টেমের অটোমেশন, অন্যদিকে সম্মানিত সেবাগ্রহীতা আমাদের কাছে যারা এসে থাকেন তাদের কাজগুলি আমরা অন্তত আধুনিকতা, নিষ্ঠা, সততার সঙ্গে আমরা সম্পাদনের চেষ্টা করে দিচ্ছি। যারা সেবা নিয়ে যাচ্ছেন তারা অত্যন্ত খুশি মনে ফিরে যাচ্ছেন, সন্তুষ্টি প্রকাশ করছেন এবং অনেকে বলে থাকেন আমাদের চাকরি জীবনে এত সম্মান কোথাও পাইনি, সত্যি কথা। এবং আজকে মনে হচ্ছে যারা সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আসেন ওনারা বলেন যে আজকে মনে হচ্ছে দেশটা স্বাধীন করে সফল হয়েছে আমরা এই জন্যই দেশটা স্বাধীন করেছিলাম, এইভাবে প্রকাশ করে দেন। এবং আমাদের যাওয়ার সময় অনেকেই আমাদের জন্য দোয়া করে যান, যখন সেবাগুলি এভাবে পেয়ে থাকেন তারা আমাদের জন্য দোয়া করেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন, জাতির পিতার জন্য দোয়া করে যান। বলা হচ্ছে যারা বয়স্ক মা বাবা আমাদের কাছে আসেন তাদেরকে আমরা সিজিতে আমাদের যে অফিসে আসা যাওয়ার গাড়ি আছে, খুবই বয়স্ক যারা, তাদেরকে আমরা গাড়িতে করে মিরপুর, টঙ্গী বিভিন্ন জায়গায় আমরা 5-6 করে বাসায় পৌঁছে দিই এবং গাড়িতে উঠে তারা এত অভিভূত হয়ে যান, এত সেবা বাংলাদেশে কোথায় আছে আমরা জানি না, ওনারা প্রকাশ করেন এবং খুবই সন্তুষ্টি প্রকাশ করেন। আপনারা সবাই জানেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের অধিকতর আন্তরিকতা, নিষ্ঠা এবং সম্মিলিত প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তি প্রখর করলে আমাদের যে বাজেট আছে, আমাদের যে জনবল আছে, আমাদের যে কাঠামো আছে, এর মধ্যে আমরা আরও অনেক বেটার সার্ভিস দিতে পারি, আমরা উন্নয়ন আনতে পারি। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি আমাদের আন্তরিকতা, নিষ্ঠা এবং সম্মিলিত চেষ্টায় নিরীক্ষার মান সহ সার্ভিস মান বৃদ্ধি হয়েছে, আরও হবে ইনশাল্লাহ। এই সকল কাজে আমাকে সর্বাত্মক সহযোগিতা করছেন সর্বদা আমাদের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সহ সম্মানিত সিনিয়র সচিব এবং সচিব মহোদয় যারা আছেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জাতীয় কর্মসূচির জাতীয় এনপিডি মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাগণ সহ আমাদের ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা সম্মিলিতভাবে সহযোগিতা করছি, তাদের ধন্যবাদ জানাই। আজকের দিনে একটি জিনিস আমরা করেছি, শুধু আজকের দিনের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখিনি, আমরা কালকে থেকে রবিবার থেকে আমরা 3 দিন বিশেষ সেবা কার্যক্রম আমরা চালু করেছি। সারা বাংলাদেশের প্রতিটা অ্যাকাউন্টস অফিসে প্রায় 610টি অফিস কালকে আমরা করব মঙ্গলবার পর্যন্ত। এর টিভিতে স্ক্রল দেওয়া হচ্ছে, পেপারে এসেছে, আপনারা দেখেছেন, যাতে সম্মানিত সেবাগ্রহীতা খবর গ্রুপে আমাদের কীভাবে কাজ করছি তারা যেন বেশি আসেন, আমরা বেশি সেবা দিতে পারি, সেই জন্য আমরা আয়োজনটা করেছি। এবং পাশাপাশি আমাদের অফিসার
কর্মকর্তা যারা আছে তাদের আরও উদ্বুদ্ধ করার জন্য কার্যক্রম হাতে নিয়েছি বলা হচ্ছে। এই সকল কর্মকাণ্ডে আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করেন, তার জন্য ধন্যবাদ জানাই।